করছেন ফেসবুক আইডি। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি মূলত একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউবের কন্টেন্ট তৈরি করার জন্য আমাকে বিভিন্ন শুটিং স্পটে যেতে হয়। 20শে ফেব্রুয়ারি 2023 আমার এক মামার ইউটিউব কন্টেন্ট তৈরি করার জন্য আমাকে গাজীপুরের কোনো এক শুটিং স্পটে যেতে হয়। সঙ্গত কারণে আমি শুটিং স্পটের নাম বলতে চাচ্ছি না। আমার সাথে ছিলেন আমার এক ফ্রেন্ড সোলাইমান ভাই। সোলাইমান ভাই আর আমি যখন শুটিং স্পটে পৌঁছাই তখন ঘড়িতে সময় রাত 9টা বাজে। আমরা স্পটে পৌঁছানোর পরে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে এবং ক্যামেরার ব্যাটারি চার্জে দিয়ে আমরা যখন খাবার টেবিলে যাই তখন রাত 10টা বাজে। আমাদের রাতে কোনো শ্যুট ছিল না, তাই সবাই মিলে খাবার টেবিলে বেশ সময় আড্ডা দিই। খাবার শেষ করে যখন আমরা ঘুমোতে যাব তখন ঘড়িতে সময় রাত 12টা বাজে। আমি এবং সোলাইমান ভাই শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই আমার সেই পরিচিত মামা এসে আমাদের বললেন তিনি এই রুমে থাকবেন এবং তার রুমে আমাকে এবং সোলাইমান ভাইকে থাকতে বললেন। আমি এবং আমার সোলাইমান ভাই সাথে সাথে মামার রুমে চলে যাই। বলে রাখা ভালো, আমার এবং মামার রুমের দূরত্ব ছিল প্রায় 100 মিটারের মতো হবে। আমরা যখন ঘুমোতে যাব তখন সোলাইমান ভাই বলেন কালকে কিভাবে কাজ শুরু করবেন, কখন কাজ শুরু করবেন, সেই ব্যাপার নিয়ে আমরা দুজনে ডিসকাস করতে থাকি। দুজনে কথা বলার সময় হঠাৎ আমাদের সিলিংয়ের উপরে কি যেন হাঁটছিল, শব্দ করছিল। তো আমরা ভাবছিলাম হয়তো কোনো বিড়াল সিলিংয়ের উপরে দৌড়াদৌড়ি করছে। তো আমরা সেদিকে পাত্তা না দিয়ে আমাদের কাজে ব্যস্ত হয়ে পড়ি। কিছুক্ষণ পরে আবারও সেই একই ধরনের দৌড়াদৌড়ির শব্দ। সেটাকেও পাত্তা না দিয়ে আমরা আমাদের কাজে মনোযোগী হই। হঠাৎ করেই আমরা একটা অন্য ধরনের শব্দ শুনতে পাই। শব্দটা শোনার সাথে সাথে সোলাইমান ভাই আমার দিকে, আমি সোলাইমান ভাইয়ের দিকে তাকাই। শব্দটা এমন ছিল ভাজা মাছ আর মুরগির হাড় চাবালে যেমন কর্মর কর্মর শব্দ হয় তেমন হচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম না আসলে শব্দটা কোথা থেকে আসছে এবং শব্দটা কিসের। দুজনেই খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম। দুজনে মনোযোগ দিয়ে শোনার পরে আমরা বুঝতে পারলাম শব্দটি আমাদের সিলিংয়ের ওপর থেকে আসছে। আমরা একটু অবাক হয়ে গেলাম, এটা কেমন শব্দ বা এই ধরনের শব্দ কেনই বা আসছে এখান থেকে। আমরা একটু বিচলিত হয়ে এক খাটে যেয়ে বসলাম। কিছুক্ষণ পরে শব্দের তীব্রতা আরও বেড়ে গেল। চারিদিকে কোনো সারা শব্দ নেই, শুধু সিলিংয়ের ওপর থেকে ওরকম কর্মর কর্মর শব্দ শুনে আমরা দুজনেই একটু ভয় পেয়ে গেলাম। সাথে সাথে আমার মামাকে ফোন করলাম। 3-4টা ফোন করার পরেও মামা ফোন রিসিভ করল না। পরবর্তীতে আমরা আরও ভয় পেয়ে গেলাম এবং শব্দের তীব্রতা তখন আরও বেড়ে গেল। তখন শব্দের সাথে দৌড়াদৌড়িও ছিল। আমরা প্রথমে যে সিলিংয়ের উপরে দৌড়াদৌড়ির শব্দ পাচ্ছিলাম সেটা ছিল খুবই অল্প, কিন্তু এখন যে ধরনের শব্দ হচ্ছে মনে হচ্ছে কোনো একটি ছাগল দৌড়ালে যেমন শব্দ হবে ঠিক তেমন শব্দ হচ্ছে। মনে হচ্ছে 2-3টা ছাগল একসাথে দৌড়াদৌড়ি করছে। আমরা ভয়ে আতঙ্কে আমাদের মুখের ভাষা হারিয়ে ফেলেছি। আমরা কি বলবো না কিছুই বুঝতে পারছিলাম না। আমরা আমাদের মনে যত দোয়া দরুদ ছিল সব পড়তে থাকি। সোলাইমান ভাই আর আমি দুজনে একসাথে হয়ে একজন আরেকজনের হাত ধরে দোয়া পড়তে থাকি। তখন ঘড়িতে প্রায় 2:30 মামাকে আবারও ফোন দিলাম। 3 নাম্বার ফোনে মামা ফোন রিসিভ করলেন। ফোন রিসিভ করার সাথে সাথে মামাকে বললাম, মামা এই কোথায় রেখে গেলেন আমাদের? এখানে তো বিশাল সমস্যা, আমরা এখানে কিভাবে থাকবো বুঝতে পারছিলাম না। আপনি এখানে আসেন, আমাদের নিয়ে যান। মামার কাছ থেকে যে কথা শুনলাম সে কথা শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। মামা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মামা তোমার চাইতে আমার এখানে আরও বেশি সমস্যা। তখন আমি বললাম, কী সমস্যা বলেন। মামা আমাকে বলতে কিছুতেই রাজি হচ্ছিল না। আমি বললাম, মামা বলেন প্লিজ। তখন মামা বলল, এখন না, সকালে বলবো। আমি নাসরবান্দা, আমি শুনবই। মামা বলেন প্লিজ, আমাকে বলতেই হবে। অনেক জোরাজুরির পরে মামা তখন বললেন, মামার রুমের সামনে অঝরে
কোনো মহিলা কান্না কান্না করছে এবং সাথে একটা ছোট বাচ্চা মেয়েও কান্না করছে। প্রথমে বাচ্চা মেয়ে কান্না করে, আবার মহিলা কান্না করে। নূপুরের শব্দে দৌড়াদৌড়ি করে সারাটা বারান্দা, আবার কান্নাকাটি করে। মামার কথা শুনে আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ছিল। আমি যার কাছ থেকে একটু সাহস নেব ভেবেছিলাম, সেই যখন এই কথা বলল, তখন আমি নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। আমি কি সেন্সলেস হয়ে যাব, না আমি কি বলবো, কোনো কিছু আমি বুঝতে পারছিলাম না। সোলাইমান ভাই আমাকে জিজ্ঞেস করলো, মনির ভাই কি হয়েছে, মামা কি বলে? আমি সোলাইমান ভাইকে কথাগুলো বললাম না। আমি বললাম, মামার ওখানেও সমস্যা আছে, মামা আসতে পারবে না। এভাবেই চলল। আমি আমার ভয়কে দূর করার জন্য আমি আমার মনে যত ধরনের দোয়া দূরত ছিল, আমি যতটুকু দোয়া দূরত পারি সবই পড়তে থাকি, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। তখন আমার মোবাইলে আয়াতুল কুরসি বাজিয়ে মনকে শান্ত করতে চাচ্ছিলাম। আয়াতুল কুরসি সারার কিছুক্ষণ একটু উপদ্রব কমে যায় এবং শব্দ কমে যায়, কিন্তু তার কিছুক্ষণ পরে আবার সেই একই সমস্যা একইভাবে চলে যায়। তখন ঘড়িতে সময় 3:25। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। তখন আমার এক ফ্রেন্ড, সে মাদ্রাসার ছাত্র ছিলেন, মাসুম ভাই। মাসুম ভাইকে আমি মেসেঞ্জারে ভিডিও কল দিই। আমি মাসুম ভাইকে বলি, মাসুম ভাই আপনি কি কিছু শুনতে পাচ্ছেন? মাসুম ভাই বলে, শুনতে পাচ্ছি। আমি কি শুনতে পাচ্ছেন? মাসুম ভাই বলে, আপনাদের কথা। আমি কই, মাসুম ভাই এখন দুষ্টমির সময় না, আপনি ভালো করে শুনেন, কোনো কিছু শুনতে পাচ্ছেন কি না। মাসুম ভাই কিছুক্ষণ চুপ করে থেকে আমাদের বললেন, না কিছুই শুনতে পাচ্ছি না। আমরা আরও ভয় পেয়ে গেলাম, কারণ আমি আর সোলাইমান ভাই দুজনে প্রচুর শব্দ শুনতে পাচ্ছিলাম, বিকট শব্দ শুনতে পাচ্ছিলাম। আমরা একে অপরজনকে ধরে রাখছিলাম, তারপরেও মাসুম ভাই শব্দ শুনতে পাচ্ছে না, আমরা শব্দ শুনতে পাচ্ছি। সোলাইমান ভাই বলে, কি হয়েছে দেখেন। সোলাইমান বলল, মনির ভাই আমরা কি বেঁচে ফিরতে পারবো? আমি বললাম, আল্লাহর উপরে ভরসা রাখুন, আমাদের হায়াত থাকলে অবশ্যই আমরা বেঁচে ফিরব। তখন সময় 3:45 বাজে। তখন মাসুম ভাইকে সব ঘটনা খুলে বলি। মাসুম ভাই বলে, এটা তোদের ভুল, আগের দিন আমরা সারা রাত কাজ করেছি, এর জন্য আমাদের ভুল, আমরা হয়তো ভুল শুনতেছি। আমি বললাম, না মাসুম ভাই, আমি না হয় ভুল শুনছি, সোলাইমান ভাইও কি ভুল শুনতেছে? তখন মাসুম ভাই আমার সাথে দুষ্টুমি করে এবং মনে সাহস জোগানোর জন্য বলে, ওদের শরীরে প্রস্রাব করে দে এবং ওদের ভীতু বল। এই কথাটা বলার সাথে সাথে ওয়ালে এমন জোরে আঘাত হলো, মনে হয় ওয়াল ভেঙে আমাদের শরীরে এসে পড়বে। আমরা চিৎকার করলাম, কিন্তু আমাদের গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। আমাদের পাশের রুমে আরও লোক ছিল, কিন্তু আমরা অনেক ডাকাডাকির পরেও আমাদের কোনো শব্দ তারা শুনতে পায়নি। আস্তে আস্তে তখন 4টা বাজল। তখন ভরসা একটাই, ফজরের আজান। আমি জানতাম এবং অনেকের কাছে শুনেছি, যখন মসজিদে ফজরের আজানের ধ্বনি ভেসে আসে, তখন নাকি এই ধরনের উপদ্রব, ভূত জিনের উপদ্রব কমে যায়, তারা পালিয়ে যায়। তখন আজানের বাকি যে সময়গুলো, এক একটা মিনিট আমার কাছে এক একটা দিনের মতো মনে হচ্ছিল। আমার সময় কাটছিল না, কি করব ভাবতে পারছিলাম না। জোরে জোরে দোয়া করতেছিলাম, কোনো কিছুতে কোনো কিছু হচ্ছিল না। ভাবলাম, হে আল্লাহ, আমরা কি কালকে সকালের ভোরের আলো দেখতে পারবো? না, দেখতে পারবো না। তারপর মামাকে আবার ফোন দিলাম। মামা এবার প্রথম ফোনে রিসিভ করলো। মামার কণ্ঠে এবার কান্নার স্বর। মামা বলল, ভাগিনা এখানে খুবই সমস্যা হচ্ছে, আল্লাহ আল্লাহ করো, সকালটা হোক। তারপর আমি ফোন কেটে দিলাম। যখন ঘড়িতে 4:10 বাজে, তখন আমি জোরে জোরে চিল্লাতে থাকি এবং বলি, আমরা তোমার কি ক্ষতি করেছি যে তোমরা আমাদের সাথে এমন করতেছো? তোমরা প্লিজ আমাদের একটু ঘুমোতে দাও, আমরা ঘুমাই। আমরা তোমাদের কোনো ক্ষতি করিনি, বরং তোমরা কেন আমাদের ক্ষতি করার চেষ্টা করছো? আমাদের কেন অযথা ভয় দেখানোর চেষ্টা করছো? তোমরা প্লিজ এখান থেকে চলে যাও, তোমরা চলে যাও। আমরা যদি কোনো ভুল করে থাকি, এর জন্য আমরা অনুতপ্ত, তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, তোমরা এখান থেকে চলে যাও। তারপরেও ওনারা চলে যায়নি। আমার বাড়িতে আমার ছোট ভাইকে ফোন দিলাম। ছোট ভাই মূলত ওই সময়টায় ঘুমিয়ে থাকে, কেন জানি না আমার প্রথম ফোনে আমার ছোট ভাই ফোন রিসিভ করলো। প্রচুর মশা নাকি ডিস্টার্ব করতেছে, মশার কামড় সহ্য করতে না পেরে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে যায় এবং ছোট ভাইকে আমি সব খুলে বলি। ছোট ভাই আমাকে মনে সাহস দেওয়ার জন্য অনেক কিছু বলে। ছোট
ছোট ভাইয়ের সাথে আমাকে গল্প করতে বলে। আমি এবং সোলাইমান ভাই দুজনেই ছোট ভাইয়ের সাথে গল্প করি, কিন্তু আমাদের মুখ দিয়ে গল্প বের হচ্ছিল না। তখন উপদ্রব আরও বেড়ে যায়। হঠাৎ করেই ছোট ভাইয়ের লাইন কেটে যায়, আমার মোবাইলে নেট চলে যায়। আমার মোবাইলে হঠাৎ করে নেট নেই, আমি কথা বলতে পারছিলাম না। তখন ধাপ ধুপ শব্দ, মনে হয় টিনের চালটা উঠিয়ে নিয়ে যাবে। আমরা দুজনেই দুজনকে ধরে চিল্লাতে থাকি এবং আল্লাহু আকবার বলতে থাকি, কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছিল না। আর কিছুক্ষণ পরেই দূরে মসজিদ থেকে আল্লাহু আকবার শব্দ ভেসে আসে। তারপরে সব কিছু ঠান্ডা, আর কোনো কিছু নেই, কোনো শব্দ নেই, কোনো চিল্লাচিল্লি নেই, কিচ্ছু নেই। সব কিছু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরেও ভয়ে আতঙ্কে আমাদের দুজনের চোখের পাতা আমরা বাকিটা সময় এক করতে পারি না। যখন সকাল ভোর হয়ে গেল, ভোরের আলো ফুটলো, আমি রুম থেকে এক দৌড়ে বের হয়ে আমি মামার রুমে চলে গেলাম। দেখলাম মামার রুমে 3 জন জড়োসড়ো হয়ে আছে। দরজা যখন টোকা দিলাম, মামার দরজা খুললেন। সবাই বসে আছে, কেউ ঘুমানো অবস্থায় না। যে মামার কথা বলছি, সে মামা এই বিষয়ে একটু জাল নেওয়ার লোক ছিলেন, এই বিষয় সম্বন্ধে বুঝতে পারতেন। মামা আমাকে বলেছিলেন, যখন আমি এখানে এসেছি তখন কিছুটা এই রুম সম্বন্ধে আমি ধারণা করতে পেরেছিলাম। এর জন্য তোমাদের ওই রুমে পাঠিয়ে দিয়েছি, আর আমি এই রুমে ছিলাম যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। হয়তো তোমরা এখানে থাকলে তোমাদের আরও বেশি সমস্যা হতো, এর কারণেই তোমাদের এই রুমে থাকতে দেয়নি। তোমাদের ওখানেও যে এই ধরনের সমস্যা হবে সেটা আমি ভাবতে পারিনি। যদি ভাবতে পারতাম তাহলে অন্য কোনো রুমে তোমাদের থাকতে বলতাম। যাই হোক, সারাদিনে আমি ওই রুমের ধারে কাছেও আর যাইনি, এবং সারাদিন আমি ভয়ে ভয়ে কাজটা শেষ করেছি। কাজটি শেষ করার পরে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পরে আমি অসুস্থ হয়ে পড়ি এবং আমার আম্মাকে সব খুলে বলি। আমার আম্মা আমাকে পানি পড়া দেয় এবং শরীরে ফু দিয়ে দেয়। একদিন আমি অসুস্থ ছিলাম, তার পরের দিন আমি সুস্থ হই। আল্লাহর রহমতে সেই দিন আমার কোনো ক্ষতি হয়নি, আমার কোনো ক্ষতি করতে পারেনি।